লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বলিরপোল থেকে উত্তর চরমাজিন বাজার পর্যন্ত সড়কে স্থাপিত 3টি ব্যারিয়ার গেটের কারণে কৃষক ও ব্যবসায়ীরা মালামাল পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছে। বড় মালবাহী যানবাহন বাজারে প্রবেশ করতে না পারায় ধান পরিবহনে ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না বলে অভিযোগ করেন। স্থানীয় কৃষকদের দাবি, সড়কে ব্যারিয়ার গেট থাকার কারণে কোনো বড় ট্রাক বা মালবাহী যান উত্তর মার্টিন বাজারে প্রবেশ করতে পারে না। এতে ধান পরিবহন ও বাজারজাতকরণ ব্যয় বেড়ে গেছে। পরিবহন সংকটের কারণে হাজার টন ধান বাজারে ন্যায্য দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। অনেক কৃষক বাধ্য হয়ে রাস্তার পাশে ধান মজুত করে রাখছেন। এই বিষয়ে স্থানীয় জনগণ ও কৃষকরা বলেন, ব্যারিকেড সরকার জনগণের লাই রোড করেছে, জনগণের রোডে দিয়ে সার্ভিসিং করব এবং আমাদের কৃষকের ধান পান লই আমরা খুব সমস্যাতে আছি, কারণ গাড়ি ঘোড়া আসতেছে না। সেই জন্য মনে করেন আমাদের বড় ট্রাক ঢুকতেছে না। সরকার আমাদেরকে এই রোড ব্যারিকেড যেন উঠাই না, কারণ আমরা কৃষকে ধান বেচতে আইলে ধানের মনে করেন রেট কম পাইতেছি, যেন 1000 টাকা এখানে পাইতেছি 900 টাকা, 100 টাকায় কম। আমার নাম সিদ্দিক আহমদ। আমরা এই এলাকার কৃষক। অতীত আমাদের এই রোড দিয়ে বড় গাড়িগুলো চলছে, আমরা ধানের ভালো রেট পাইছি। বর্তমানে এখন এই ব্যারিকেডটা দেওয়ার কারণে আমাদের ধানের বাজারটা কম, শ্রমের বাজারটা কম। আমরা কৃষক সব দিকে আমরা কাবাদাবাদ পড়ে গেছি। মুদি দোকানে মালগুলোর দাম বাড়ছে, তারা বড় গাড়ি ঢুকে চায় না, ক্যারিং করতে পারে না। এই রাস্তাতে দীর্ঘদিন গাড়ি চলছে, এটা পুরানা বাজার, অনেক আগের বাজার। এখন আমরা চাই আমাদের ব্যারিকেডটা উঠে নিক। ব্যারিকেডটা উঠে নিলে আমাদের বাজারে বড় গাড়িগুলো ঢুকবে, গাড়িগুলো ঢুকলে আমরা মালগুলো সস্তায় কিনতে পারবো, বেচতে ধানগুলো ভালো বাজার পাবো। রোডটা যেমন জনগণের স্বার্থে দিয়েছে, গাড়িগুলো জনগণের স্বার্থে আসবো, বড় গাড়ি ছোট গাড়ি সবগুলোই আসবো, যাতায়াত করবো। রোড করছে, রোড নষ্ট হবে, রোড আর করবো, অসুবিধা কি? সরকার তো আছে আমাদের, তাহলে আর ব্যারিকেডটা তো দেওয়ার দরকার নাই। তা আমার কথা হইলো ব্যারিকেডটা না থাকাই ভালো। মানুষের গৃহস্থী করে এরা মনে করেন যাই 1 মন ধানে প্রতি ধানে 150 টাকা কম। আমরা জিজ্ঞাসা করলাম যে ধানে কমটা কেন? আঙ্গ ক্যারিং খরচ, এই খরচ, এই খরচ, ওই খরচ, আমরা তো কুলাইতে পারি না। এই কারণে কিন্তু এরা এখন আঙ্গ ধান খান, আঙ্গ স্বামী এগুলো মনে করেন টুকটাক আমরা গৃহস্থী করি, এগুলো ব্যবসা বাণিজ্য করি, আমরা খাইতে পারি না। আঙ্গ প্রতি মনকে 150 টাকা করে আঙ্গুরে কম দিতেছি। তাহলে আমরা কী বাজার ওরা এগুলো করিয়াম, এই গাড়ি গৃহস্থী করিয়াম, গৃহস্থী কী বাজার ওরা করতাম? আমাদের এই এলাকাটা টোটাল কৃষির উপর নির্ভর। অন্তত কয়েকশো মন ধান এখান থেকে যায় প্রত্যেক বছর, ইরি এবং আমন, কয়েক টাক টন বা টাক। কিন্তু এখন আমাদের কি অবস্থা হবে এই ব্যারিকেডের কারণে? অতএব উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ রইল এই ব্যারিকেডটা অতি তাড়াতাড়ি যেন রাস্তা থেকে সরানো হয়। ধন্যবাদ। এগুলা ব্রিগেডটা ছাড়ি দিলে সবার জন্য ভালো হইব, ব্যবসা বাণিজ্য, ধান হাট বাজার, মানুষ সবার জন্য। রাস্তারও ক্ষতি হবে, কিন্তু রাস্তার ক্ষতি হবে যে এখন মনে করেন রাস্তাটা তো দিশ সরকারের একমাত্র রাস্তা ব্যবহারের জন্য। তা এখন রাস্তা যদি ব্লক করে রাখে তো এটা তো সবার জন্য সমস্যা। এখন সবার ভিতরে হাহাকার, তারপরে এই ব্যারিকেডের কারণে তারা ধানও আমাদের কাছে বিক্রি করতে পারতেছে না, আমরা ধান নিই না। এই যে এই জায়গার মধ্যে অনেক ধান টাল কৃষকের, আমরা তো কোনো ধান কিনতেছি না। এই ব্যারিকেডটা যদি আমরা বর্তমান কমলনগরের মধ্যে আমাদের এমপি আশাবুদ্দিন নিজাম ভাই, আমরা ওনার কাছে আবেদন জানাই যে এই ব্যারিকেডটা যেন উড়ে দেয়। সরকার রোড করছে, গায়ে ঢুকবে, কৃষক ধান বিক্রি করবে, সয়াবিন বিক্রি করবে, এটা তো নিয়ম। এখন এটা হলো একটা মাঠিং বাজার, বিশাল একটা বাজার। এই বাজারের মধ্যে মুদি দোকানদারা মুদি দোকানের সদাই রেট বাড়া দিছে, ওই যে তাদের ক্যারিং বেশি, এবং দেখা গেছে কৃষকের ধান 1 মনে 50 থেকে 100 টাকা কম পাইতেছে, তাদেরও ক্যারিং বেশি। এখন এই ব্যারিকেডটা উড়ে দিলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাতেছি যেন এই ব্যারিকেডটা উড়ে যায়, আগের মতো যেন গায়ে গোয়া ঠিক মতো চলাফেরা করতে পারে। স্থানীয়দের অভিযোগ, ব্যারিয়ার গেটের কারণে শুধু কৃষকরাই নয়, ব্যবসায়ী ও সাধারণ মানুষও ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত সড়ক থেকে ব্যারিয়ার গেট অপসারণের দাবি জানিয়েছেন। এইদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ্জামান বলেন, বিষয়টা কেউ আমাদের অবহিত করেনি। রাস্তার ব্যারিয়ার গেট জনগণের কথা চিন্তা করে দেওয়া হয়েছে, রাস্তায় কোনো ক্ষতি না হয় সেজন্য। আর কৃষকদের কথা চিন্তা করে বিকল্প কী করা যায় সে বিষয়ে খোঁজখবর নিয়ে শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।